আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আজকে বেহেশতি জিওর প্রথম খণ্ডের ৪র্থ নম্বর ঘটনা এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি, যাতে করে নিত্য নতুন দরসগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চৌথি কাহানি, 4 নম্বর ঘটনা। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की आदत शरीफ थी। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर সম্মানিত অভ্যাস ছিল বা আদত শরীফ থি বা অভ্যাস ছিল। জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত বা অভ্যাস ছিল कि फजर की नमाज पढ़कर যে ফজরের নামাজ আদায় করে अपने यार व আসহাব की तरफ অর্থাৎ নিজের বন্ধু বান্ধবদের প্রতি মুতাওয়াজ্জা হোকর ফরমায়া করতে थे। মুতাওয়াজ্জা হোকর অর্থাৎ মুখের দিকে বা সামনের দিকে ফিরে তিনি বলতেন कि तुम में से যে তোমাদের মধ্য থেকে রাত को किसी ने कोई ख्वाब तो नहीं देखा। তোমাদের মধ্য থেকে রাতের বেলায় কেউ তো কোনো খাব মানে স্বপ্ন, স্বপ্ন তো দেখোনি। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের দিকে, সাহাবায়ে কেরামদের দিকে, বন্ধু বান্ধবের দিকে ফিরে তিনি বলতেন যে তোমাদের মধ্য থেকে রাতের বেলায় কেউ তো স্বপ্ন দেখেওনি, মানে জিজ্ঞাসা করতেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদত ছিল, অভ্যাস ছিল। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতো যে আজকে রাত্রে বা কারো কি কোনো কথাবার্তা আছে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে ফিরে জিজ্ঞাসা করতেন যে তোমাদের মধ্য থেকে কেহ কোনো স্বপ্ন তো দেখোনি। अगर कोई देखता था, যদি কেহ স্বপ্ন দেখতো, তো আরজ কর দিয়া করতা था, তাহলে বলে দিত। आप सल्लल्लाहु अलैहि वसल्लम कुछ ताबीर इरशाद फरमा दिया करते थे। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু তদবির তিনি কি করতেন, বলে দিতেন। আদত কে মুওয়াফিক অর্থাৎ অভ্যাস অনুযায়ী একবার সবসে পুছা সকলকে জিজ্ঞাসা করা হলো কে কিসি নে কোই খ্বাব দেখা है, কেহ কি কোনো স্বপ্ন দেখেছ? সব নে আরজ কিয়া সকলেই বলল কিসি নে नहीं देखा, কেহ দেখেনি। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, मैंने आज रात, আমি আজকের রাতে এক খ্বাব দেখা है, একটি স্বপ্ন দেখেছি। কে দু শখস মেরে পাস আয়ে, যে দুইজন ব্যক্তি আমার নিকট আসলো। और मेरा हाथ पकड़कर, এবং আমার হাত ধরে मुझको एक जमीन मुकद्दस की तरफ ले चले, আমাকে একটি পবিত্র স্থানে, জমিন মুকদ্দাস কি তরফ একটি পবিত্র ভূমির দিকে লে চলে অর্থাৎ নিয়ে চললো। দেখতা কিয়া হু অর্থাৎ দেখি কি হয়। কে এক শখস অর্থাৎ দেখলাম কে এক শখস বৈঠা হুয়া है, একজন ব্যক্তি বসা। और दूसरा কাড়া है, এবং দ্বিতীয় ব্যক্তি দণ্ডায়মান। और उसके हाथ में लोहे का जंबूर है, এবং যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তির হাতের মধ্যে লোহার একটি জাম্বুরা অর্থাৎ হাতুড়া বলা যেতে পারে। उस बैठे हुए के कल्ले को उससे चीर रहा है, ওই বসা থাকা ব্যক্তির মস্তককে উহার দ্বারাতে আপনার চির রহা है অর্থাৎ চূর্ণ বিচূর্ণ করছে। यहाँ तक এমন কি গদ্দে তক যা পৌঁছতা है, কাঁধ পর্যন্ত গিয়ে পৌঁছে, অর্থাৎ মাথায় আঘাত করে একদম কাঁধ পর্যন্ত গিয়ে কি পৌঁছে। फिर दूसरे कल्ले के साथ भी यही मुआमला कर रहा है, फिर दूसरे कल्ले के साथ भी यही मुआमला कर रहा है, অতঃপর দ্বিতীয় মস্তকের সাথে এরকম কি মুআমেলা বা কাজ করছে। और फिर वो कल्ला उसका दुरुस्त हो जाता है, এবং পুনরায় তার ওই মস্তক আবার পুনরায় কি হয়ে যায়, ঠিক হয়ে যায়। फिर उसके साथ ऐसा ही करता है,
অতঃপর তার সাথে ওই রকমই করে, অর্থাৎ মাথায় আঘাত করে, মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়, আবার ওই রকম ভাবে মস্তককে চূর্ণ বিচূর্ণ করে, এরকমই। ফের উসকে সাথ, অতঃপর তার সাথে ऐसा ही करता है, এরকমই করতে থাকলো। मैंने पूछा, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, मैंने पूछा, আমি জিজ্ঞাসা করলাম, ये बात किया है, ইহা কি বিষয় বা এটা কি ব্যাপার। वो दोनों शख्स, ওই দুইজন ব্যক্তি বলল, আগে চলো, সামনে চলুন। হাম আগে চলে, আমরা সামনের দিকে চললাম। ইহা তককে, এমনকি ऐसे शख्स पर गुजार हुआ, এরকম ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করলাম। जो लेटा हुआ है, যে শায়িত অবস্থায়। और उसके सर पर, এবং তার মাথার উপর, এক শখস, একজন ব্যক্তি, হাত में बड़ा भारी पत्थर लिए खड़ा है, এবং একজন ব্যক্তি হাতের মধ্যে বড় ভারী পাথর নিয়ে দাঁড়ানো। उससे उसका सर निहायत जोर से पड़ता है, আর ওহার দ্বারাতে, অর্থাৎ ওই ভারী পাথর দ্বারাতে, হ্যাঁ, उसका सर, তার মাথায়, निहायत जोर से पड़ता है, অর্থাৎ অত্যন্ত জোরে কি আঘাত করতে লাগলো। जब वो पत्थर उसके सर पर दे मरता है, যখন ওই পাথর তার মাথার মধ্যে কি করে, যখন ওই পাথর দিয়ে তার মাথায় কি করে আঘাত করে, পাথর लुढ़क कर दूर जा गिरता है, অর্থাৎ পাথর ছিটকে দূরে গিয়ে পড়ে। जब वो उसके उठाने के लिए जाता है, যখন ওই ব্যক্তি ওই পাথর উঠানোর জন্য যায়, और अब तक लौट कर उसके पास आने नहीं पाता, এবং এখন পর্যন্ত, অর্থাৎ ওই পাথর যখন আনার জন্য যায়, और अब तक, এবং এখন পর্যন্ত, লৌট কর, অর্থাৎ ফিরে আসা পর্যন্ত, उसके पास आने नहीं पाता, অর্থাৎ তার নিকট ফিরে আসার পূর্বেই, कि उसका सैर फिर अच्छा खासा जैसा था वैसा ही हो जाता है, অতঃপর তার মাথা পুনরায় যেরকম ভালো ছিল ওই রকমই কি, फिर अच्छा खासा जैसा था वैसा ही हो जाता है, অর্থাৎ তার মাথা পুনরায় যেরকম ছিল এরকম ভালো হয়ে যায়। और वो फिर उसको उसी तरह पढ़ता है, এবং সে, অর্থাৎ ওই ব্যক্তি পুনরায় उसको उसी तरह पढ़ता है, ওই রকম ভাবে আঘাত করতে থাকে। मैंने पूछा, আমি জিজ্ঞাসা করলাম, ये क्या है, ইহা কি। ও दोनों बोले, ওই দুইজন ব্যক্তি বলল, আগে চলো, সামনে চলুন। হাম আগে চলে, আমরা সামনের দিকে চললাম। यहाँ तक के, এমনকি, हम एक घर में পৌঁছে, এমনকি আমরা একটি গর্তের মধ্যে গিয়ে কি পৌঁছলাম। जो मिसाल तंदूर के था, অর্থাৎ जो मिसाल, যেটা তন্দুর কে সাথ, মেসাল তন্দুর কে থা, অর্থাৎ তন্দুরের মতো ছিল, যেখানে রুটি বানানো হয়, হ্যাঁ, তন্দুর। নিচে সে ফরাখ তা, অর্থাৎ ভিতরের দিকে আপনার অনেক সমতল ছিল। আর উপর সে তং, এবং উপরের দিকে ওই গর্তটা কি ছিল, সংকীর্ণ ছিল। उसमें आग जल रही है, ওই গর্তের মধ্যে আগুন জ্বলছিল। और उसमें बहुत से नंगे मर्द औरतें ভরে হুয়ে হ্যাঁ, এবং উহার মধ্যে, অর্থাৎ ওই গর্তের মধ্যে অনেক উলঙ্গ নারী পুরুষ, মর্দ আর আওরতে, নারী পুরুষ ভরে হুয়ে হ্যাঁ, অর্থাৎ পরিপূর্ণ ছিল, ভরা ছিল। जिस वक्त वो आग ऊपर को उठती है, যে সময় ওই আগুন উপরের দিকে উঠে, उसके साथ ही वो सब उठ जाते हैं, उसके साथ ही, উহার সাথে, অর্থাৎ আগুনের সাথে ওই সকল নারী পুরুষ সকলে কি উঠে যায়। यहाँ तक, এমনকি, के करीब निकलने के हो जाते हैं, এমনকি বের হয়ে যাওয়ার উপক্রম হয়। फिर जिस वक्त बैठती है वो भी नीचे चले जाते हैं, অতঃপর যে সময় আগুন কি নিচে চলে যায়, बैठती है, वो भी नीचे चले जाते हैं, অর্থাৎ ওই নারী পুরুষ, উলঙ্গ নারী পুরুষ, তারাও কি নিচে চলে যায় আগুনের সাথে সাথে।
मैंने पूछा, আমি বললাম, ये क्या है, এটা কি? वो दोनों बोले, ওই দুইজন ব্যক্তি বলল, আগে চলো, আগে সামনের দিকে চলুন। हम आगे चले, আমরা সামনের দিকে চললাম। यहाँ तक के एमन की एक खून की नहर पर पहुंचे। एमन की, यहाँ तक एमन की कि एक खून की नहर पर पहुंचे, একটি রক্তের নদীতে, নদীর নিকট কি পৌঁছলাম। उसके बीच बीच में एक शख्स खड़ा है, উহার মধ্যবর্তীতে একজন ব্যক্তি, অর্থাৎ উসকে बीच में অর্থাৎ ওই নদীর মধ্যখানে একজন ব্যক্তি দাঁড়ানো। और নহর के किनारे पर एक शख्स, এবং নদীর কিনারায় একজন ব্যক্তি खड़ा है অর্থাৎ দাঁড়ানো। और उसके सामने बहुत से पत्थर पड़े हैं, এবং ওই ব্যক্তির নিকট, যে নদীর কিনারায় আছে ওই ব্যক্তির সামনে অনেক পাথর কি পড়ে রয়েছে। वो नहर के अंदर वाला शख्स নহর के किनारे की तरफ आता है, ওই নদীর মধ্যে যেই ব্যক্তি, ও নহর কে আন্দর ওয়ালা শখস অর্থাৎ ওই ব্যক্তি যে নদীর মধ্যখানে আছে। নহর কে কিনারে কি তরফ আতা হ্যায় অর্থাৎ নদীর কিনারায়, কিনারার দিকে কি আসে। জিস ওয়াক্ত নিকালনা চাহতা হ্যায়, যে সময় বের হওয়ার উপক্রম হয়। কিনারে ওয়ালা শখস অর্থাৎ নদীর কিনারস্থ ব্যক্তি, উসকে মুহ পর ওই ব্যক্তির মুখের উপর এক পাত্তর, একটি পাথর, উস জোর সে মারতা है, এরকম জুড়ে মারে कि वो अपनी पहली जगह पर जा पहुंचता है, যে সে তার প্রথম জায়গাতে গিয়ে, পূর্বের জায়গায় গিয়ে কি পৌঁছে। फिर जब कभी वो निकलना चाहता है, অতঃপর যখন কখনো ওই ব্যক্তি কি বের হতে চায়, उसी तरह पत्थर मार कर उसे हटा देता है, ওই রকম ভাবে পাথর মেরে তাকে কি সরিয়ে দেয়া হয়। मैंने पूछा, আমি জিজ্ঞাসা করলাম, ये क्या है, ইহা কি? ও বলে, ওই দুইজন ব্যক্তি বলল, আগে চলো, সামনের দিকে চলুন। हम आगे चले, আমরা সামনের দিকে চললাম। यहाँ तक के এমন কি এক हरे भरे बाग में जा पहुंचे, এমন কি यहाँ तक के এমন কি এক হারে ভরে বাগ মে যা পৌঁছে, একটি মনোরম বাগানে গিয়ে পৌঁছলাম। उसमें एक बड़ा दरख्त है, ওই বাগানের মধ্যে, उसमें উহার মধ্যে মানে ওই বাগানের মধ্যে, এক বড়া দরख्त है, একটি বড় গাছ রয়েছে। और उसके नीचे এবং ওই গাছের নিচে এক বুড়া আদমি, একটি বয়োবৃদ্ধ লোক। और बहुत से बच्चे बैठे हैं, এবং অনেক বাচ্চা বসে রয়েছে। और दरख्त के करीब এবং গাছের নিকটে এক और शख्स बैठा हुआ है, একজন আরো একজন ব্যক্তি বসা। उसके सामने ওই ব্যক্তির সামনে आग जल रही है, আগুন জ্বলছে। और वो उसको धूक रहा है, এবং সে ওই আগুনকে আরো কি প্রজ্বলিত করছে। फिर वो दोनों मुझको चढ़ाकर दरख्त के ऊपर ले गई, অতঃপর ওই দুই ব্যক্তি আমাকে চড়াহাকর দরख्त के ऊपर ले गई, আমাকে চড়িয়ে গাছের উপরে কি নিয়ে গেল। और एक ঘর এবং একটি ঘর, दरख्त के बीच में অর্থাৎ গাছের মধ্যখানে একটি কি ঘর। নেহায়াত উমদা, এটা বন রহাতা অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশের একটি কি ঘর ছিল আর কি। উসমে লেগেই তার মধ্যে নিয়ে গেল। मैंने ऐसा ঘর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে मैंने ऐसा ঘর, যে আমি এরকম ঘর কবি नहीं देखा था, কখনো দেখিনি, ইতোপূর্বে আর কখনো দেখিনি। उसमें मर्द बूढ़े जवान और औरतें बच्चे बहुत से थे, বলে ওই ঘরের মধ্যে পুরুষ, তারপর বয়োবৃদ্ধ লোক, যুবক এবং মহিলা, বাচ্চা অনেক ছিল। ফের উসসে বাহার লা কর, অতঃপর ওই ঘর থেকে বাহিরে নিয়ে আসলো আর কি। और ऊपर ले गई, এবং আরো উপরে নিয়ে গেল। वहां एक घर पहले घर से भी उम्दा था, ওইখানে একটি ঘর প্রথম ঘরের চেয়ে আরো কি উত্তম ঘর ছিল, আরো মনোরম পরিবেশ ছিল। उसमें ले गई, উহার মধ্যে নিয়ে গেল। उसमें बूढ़े और जवान थे, ওই দ্বিতীয় ঘরের মধ্যে
আপনার বয়োবৃদ্ধ এবং যুবক ছিল। मैंने उन दोनों शख्स से कहा, আমি ওই দুই ব্যক্তি, যে দুই ব্যক্তি আমাকে নিয়ে যাইতেছে, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি ওই দুই ব্যক্তিকে বললাম कि तुमने मुझको तमाम रात फेराया, যে তোমরা আমাকে সারা রাত্র ঘুরিয়েছো। আব বাতাও, এখন বলো कि ये सब किया আসরার थे, যে এই সবগুলো কি ছিল বা কি ঘটনা ছিল। उन्होंने कहा, তাহারা বলল, ওই দুই ব্যক্তি বলল कि वो शख्स जो तुमने देखा। उन्होंने कहा, তারা বলল कि वो शख्स जो तुमने देखा, कि वो शख्स जो तुमने देखा, যে ওই সকল লোক যা আপনি দেখেছেন, उसके कल्ले चीरे जाते थे, ওই ব্যক্তি যাকে আপনি দেখেছেন যার মস্তক চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, वो शख्स ওই ব্যক্তি झूठा है, ওই ব্যক্তি মিথ্যাবাদী। वही হেদায়ত करता है, তিনি হেদায়ত করেন, जहां में जो कुछ होता है, जहां में जो कुछ होता है, অর্থাৎ পৃথিবীতে যা কিছু হয়, उसी के हुक्म से होता है, ওনার আদেশের দ্বারাতেই হয়, बिगैर उसके हुक्म के पत्ता नहीं हेल सकता, অর্থাৎ ওনার হুকুম ব্যতীত একটি পাতাও কি নড়াচড়া করতে পারে না। না ওঙ্গতা, আচ্ছা আচ্ছা, এখানে ঘটনা পৃষ্ঠা উল্টাপাল্টা করে ফেলছে। अच्छा, ना ऊँगता है, তিনি কি তন্দ্রাও যান না, ও তামাম আলম কি হেফাজত সে তাকতা নেহি, তিনি সমগ্র জগৎ হেফাজত করার ক্ষেত্রে তাকতা নেহি, অর্থাৎ ক্লান্ত হন না। वही सब चीजों को थामे हुए है, उसी तरह तमाम अच्छी और कमाल की सिफतें उसको हासिल हैं, और बुरी और नुकसान की कोई सिफत उसमें नहीं, ना उसमें कोई आइब है, আলিমুল গায়েব হ্যাঁ। আচ্ছা, এরপর থেকে আকীদার বয়ান। আচ্ছা, এই ঘটনাটা, আচ্ছা এখান থেকে শুরু হয়েছে। কে ঝুট বাতে করতা থা, ওই ব্যক্তি মিথ্যা কথা বলতো। কে ও বাতে तमाम জাহান মে মশহুর হো জাতে থে, যে ওই মিথ্যা কথা সমস্ত পৃথিবীতে কি হয়ে যেত, প্রসিদ্ধ হয়ে যেত। उसके साथ क़यामत तक यूं नहीं, সরি ইউ হি করতে রহেগি, অর্থাৎ তার সাথে কিয়ামত পর্যন্ত এরকমই কি করতে থাকবে, অর্থাৎ মাথা চূর্ণ বিচূর্ণ করতে থাকবে। আর জিসকা সর উড়তে হুয়ে দেখা, এবং যে ব্যক্তির মাথা চূর্ণ বিচূর্ণ করতে দেখেছেন, ও শখস ওই ব্যক্তি, উস শখস কো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নে ইলম কুরআন দিয়া, অর্থাৎ কোরআনের ইলম, इल्मे कुरान दिया, अर्थात कुरानेर इलम दिएছিল। वो रात को उससे गाफिल होकर, ওই ব্যক্তি রাতের বেলায় উহা থেকে অন্যমনস্ক হয়ে সুতা রহা, অর্থাৎ শয়ন করেছিল, অর্থাৎ ঘুমিয়েছিল, আমল করে নাই। और দিন কো, এবং দিনের বেলায় উস পর আমল না কিয়া, ওই ইলমের উপর আমল করেনি। কিয়ামত তক উসকে সাথ यही মুআমেলা रहेगा, কিয়ামত পর্যন্ত তার সাথে এরকমই কি মুআমেলা করা হবে। और जिनको तुमने आग के गार में देखा, এবং যে সমস্ত লোক সকলকে আগুনের গর্তে আপনি দেখেছেন, ও জেনা করনে ওয়ালে লোক হ্যাঁ, ওই সমস্ত লোক বেবিচারী। और जिसको खून की नहर में देखा, এবং যে ব্যক্তিকে রক্তের নদীতে দেখেছেন, ও সুদ খানে ওয়ালা হ্যাঁ, সে সুদ খাইতো। और दरख्त के नीचे जो बूढ़े हे शख्स थे, এবং গাছের নিচে যেই বয়োবৃদ্ধ লোক ছিল, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তে, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। और उनके इर्द गिर्द, এবং ওনার আশেপাশে जो বাচ্চে দেখে, যে বাচ্চা দেখেছেন, ও লোক কি না, ও লোগো কি নাবালেগ আওলাদ হ্যাঁ, তারা হচ্ছে মানুষের অপ্রাপ্তবয়স্ক ছেলেগণ। और जो आग ধুঁক রহা হ্যাঁ, এবং যে আগুন প্রজ্বলিত করছিল, ও মালেক দারোগা দুজক কা হ্যাঁ, তিনি হচ্ছেন দুজকের দারোগ দুজক কা হ্যাঁ, অর্থাৎ দুজকের দারোগা মালেক ফেরেশতা। আচ্ছা, জিসমে আপ দাখিল হুই,
और पहला घर এবং প্রথম ঘর जिसमें आप दाखिल हुए যেখানে আপনি কি প্রবেশ করেছেন आम मुसलमानों का है সাধারণ মুসলমানের और ये दूसरा घर শহীদু का है এবং দ্বিতীয় ঘর শহীদদের और मैं জিব্রাইল হই এবং আমি হচ্ছি জিব্রাইল আলাইহিস সালাম और ये মিকাইল है এবং আমার সাথে তিনি হচ্ছেন কি মিকাইল অর্থাৎ ওই দুই ব্যক্তি ফের বলে অতঃপর বলল सिर ऊपर उठाइए অর্থাৎ মাথা উঁচু করুন मैंने सिर उठाया নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি মাথা উঠাইলাম তো मेरे ऊपर एक सफेद बादल नजर आया তখন আমার উপর একটি সাদা মেঘখণ্ড দেখা গেল বা দেখতে পেলাম ये तुम्हारा घर है বলে ওই লোক দুজন বলল অর্থাৎ জিব্রাইল এবং মিকাইল আলাইহিস সালাম বলল যে ইয়া হচ্ছে আপনার ঘর मैंने कहा নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি বললাম मुझको छोड़ो আমাকে ছেড়ে দাও मैं अपने घर में दाखिल हूँ আমি আমার ঘরে প্রবেশ করব বলে নবী সাল্লাল্লাহু তখন ওই ব্যক্তি বলল অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম বললেন আবি तुम्हारी उम्र बाकी है এখনো পর্যন্ত আপনার হায়াত অবশিষ্ট আছে বাকি আছে पूरी नहीं हुई পূর্ণ হয় নাই अगर पूरी हो চুক্তি যদি পূর্ণ হয়ে যেত তো আবি চলে যাতে তাহলে এখনই চলে যাইতে পারতেন फायदा लाभ जानना चाहिए जाना उचित कि ख्वाब अंबिया का वही होता है যে স্বপ্ন আম্বিয়া কেরামের ওহী হয়ে থাকে ये तमाम वाकयात सच्ची है এই সমস্ত ঘটনাবলী সত্য इस हदीस से कई चीजों का हाल मालूम हुआ এই হাদিস দ্বারাতে কয়েকটি বিষয় জানা গেল अव्वल প্রথমত झूठ का के कैसी सख्त साजा है যে মিথ্যা বলার কতটুকু শাস্তি কত কঠিন শাস্তি এটা জানা গেল दूसरे आलेम बेअमल का দ্বিতীয়ত হচ্ছে আলেম বেআমল আলেমের তেসরে জেনা কা তৃতীয়ত বেবিচারের কি শাস্তি তা জানা গেল চৌথে 4 নম্বর হচ্ছে সুদ খা অর্থাৎ সুদ খাওয়া खुदा सब मुसलमानों को उन कामों से महफूज रखे আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে এই সমস্ত কাজ থেকে অন্যায় থেকে আল্লাহ তাআলা কি রাখুন হেফাজত রাখুন আমিন ইনশাআল্লাহ পরবর্তীতে আকীদু কা বয়ান এখান থেকে শুরু হবে ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু